গেল জিম্বাবুয়ে সিরিজে জাতীয় দলের সঙ্গে ছিলেন না শামীম হোসেন পাটোয়ারি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ধারাবাহিক ব্যর্থতায় বাদ পড়েন জাতীয় দলের টি-20 স্কোয়াড থেকে। তবে এবার এই ব্যাটারের সামনে দারুণ এক সুযোগ এসে দিল ধরা। পাকিস্তান সুপার লিগ বা পিএসএল এর দল লাহোর কালান্দার্সের হয়ে গ্লোবাল সুপার লিগ বা জিএসএল মাতাতে দেখা যাবে পাটোয়ারিকে। আর ব্যাপারটা ক্রিক ফ্রেন্সিকে নিশ্চিত করেছেন তিনি নিজেই। লাহোর কালান্দার্সও ব্যাপারটি নিশ্চিত করেছে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে। চলতি জিএসএল এর তৃতীয় আসরে অংশগ্রহণ করেনি বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল এর কোনো ফ্র্যাঞ্চাইজি। এর আগের দুই আসরে রংপুর রাইডার্স অংশ নিলেও এবার নিজেদের রেখেছেন বিরত। তবে বাংলাদেশি ক্রিকেটারদের মাঝে পিএসএল খেলা পারভেজ হোসেন ইমন তার পিএসএল এর দল লাহোরের হয়ে মাতাচ্ছেন গায়ানা। ব্যাট হাতে করছেন দুর্দান্ত পারফরম্যান্স। এবার ইমন পেতে যাচ্ছেন নিজ দলে আরও একজন দেশি সতীর্থ। আগামী ম্যাচ থেকেই লাহোরের স্কোয়াডে দেখা যেতে পারে শামীম হোসেন পাটোয়ারির নাম। নিজেদের প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে লাহোর কালান্দার্স জানায়, দলটির ব্যাটার আব্দুল্লাহ শফিক ডাক পেয়েছেন জাতীয় দলের হয়ে খেলতে। ফলে তিনি খেলতে পারবেন না লাহোরের জার্সিতে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো। আর তার পরিবর্তেই দলে ভেড়ানো হয়েছে বাংলাদেশি অলরাউন্ডার শামীম পাটোয়ারিকে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। আজ ভোরেই দলটি মুখোমুখি হয়েছিল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে। সেই ম্যাচে লাহোর দেখে 53 রানের বড় পরাজয়। গায়ানার দেয়া 164 রানের জবাবে 111 রান করেই অল আউট হয়ে যায় তারা। তবে দলের পারফরম্যান্স ঠিক না থাকলেও ব্যাট হাতে ঠিকই দুটি ছড়িয়েছেন পারভেজ হোসেন ইমন। 165 রানের জবাবে ব্যাট হাতে খেলতে নেমে দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ 21 রান করেন পারভেজ ইমন। আর সেই রানটা ইমন করেন ঝড়ো ব্যাট চালিয়ে 13 বলে। ইনিংসে ছিল 2-4 আর 1 ছক্কার মার। তবে ইনিংস বড় করার আগেই আউট হন গায়ানার রোমারিও শেফার্ডের বলে। ঠিক আগের ম্যাচেও ইমনের ব্যাটে দেখা গিয়েছিল দারুণ ব্যাটিংটাই। ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে 33 বলে 47 রানের ইনিংস খেলেও এই ব্যাটার ছিলেন ব্যাট হাতে অপরাজিত। যদিও টুর্নামেন্টের প্রথম ম্যাচটা খুব একটা ভালো যায়নি ইমনের। আউট হতে হয়েছিল মাত্র 3 রান করে। তৃতীয় ম্যাচে পরাজয় দেখলেও এর আগে টানা 2 ম্যাচে জিতেছে লাহোর কালান্দার্স। 3 ম্যাচে 2 জয়ে পয়েন্ট টেবিলের 2 নম্বরে রয়েছে দলটি। দলের নিয়মিত অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির অনুপস্থিতিতে জিএসএল এ লাহোরকে নেতৃত্ব দিচ্ছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল। এবার টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোর জন্য তারা দলে ভেড়াচ্ছে শামীম পাটোয়ারিকে। ফিনিশিং এর দুর্বলতা কাটাতেই এই পরিকল্পনা পাকিস্তানের দলটির। শামীম হোসেন পাটোয়ারি সর্বশেষ বাংলাদেশের হয়ে জাতীয় দলের জার্সিতে খেলেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 সিরিজে। সেই সিরিজের 3 ম্যাচে করতে পেরেছিলেন মাত্র 8 রান, যেখানে একবার তিনি আউট হন রানের খাতা খোলার আগেই। এর ফলে জিম্বাবুয়ের বিপক্ষের সিরিজের সুযোগ মেলেনি তার। তবে দেখার পালা নতুন এই সুযোগ কিভাবে কাজে লাগান এই ব্যাটার। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।